আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই সুস্থতাকে ঘিরে আমাদের প্রতিদিনের জীবন, দৈনন্দিন কাজ শুরু হয়। তো আমি আজ আপনাদেরকে আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো। আর আমি আমার নিজের ব্যক্তিগত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকটা মানুষ মনের মধ্যে কিছু না কিছু কষ্ট নিয়ে কিন্তু বেঁচে থাকি, হয়তো বা কারো কম কারো বেশি, এতটুকুই শুধু ব্যবধান। তো এই ব্যবধানকে ঘিরে অনেকেই এই কষ্ট বুকে নিয়েই অনেক কিছু করতে চায়। তো আল্লাহ পাক যেন সবাইকে সফলতার মুখ দেখায়, তো এটাই আমি সবার জন্য দোয়া করব। তো প্রবাস জীবনে যে মানুষ এতটা কষ্ট করে, যেটা আমার স্বামী যদি না যেত তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না। তো আমার স্বামী বিদেশ যাওয়ার আগে আমি জানতাম যে প্রবাসীরা কষ্ট করে, কিন্তু এতটা যে কষ্ট সেটা বুঝতে পারি নাই, যেটা জানতে পেরেছি আমার স্বামী যাওয়ার পর। প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে সফলতা আসুক, আর এই সফলতাকে ঘিরেই মানুষ প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছে। কেউ হয়তো বা দেশেই করে, আর কেউ বা প্রবাসে। আর যারা প্রবাসে যায়, প্রত্যেকটা মানুষ তার নিজের একটা স্বপ্ন নিয়ে প্রবাসে যায়। যেমন তার নিজের পরিবার, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে বছরের পর বছর প্রবাস জীবনে কষ্ট করে শুধু একটু সফলতার হাসি, সফলতার মুখ দেখবে বলে। তো আমার স্বামী গতকালকে রাতে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে আজ অফিসে একটু ঝামেলা হয়েছে। তো আমি বললাম যে কী জন্য? তো আমাকে বলতেছে, দেখো প্রত্যেকটা মাসে কিন্তু আমি কাজ বেশি করার জন্য কিন্তু কোম্পানি থেকে আমাকে বোনাস দেয়। আমরা কয়েকজনে আছি যে আমরা কাজ যেটা প্রোডাকশন যেটা মানে ঘন্টার দেওয়া হয়, সে থেকেও আমরা বেশি কাজ করি। তবুও বড় উপর থেকে বড় মুদির এসে আমাদের সাথে সবসময় চিল্লাপাল্লা করে। তো আমার স্বামী যেখানে থাকে, যে রুমটাতে থাকে, সেই রুমে এখনও 4 জন বসে আছে। আর অন্যান্য রুমে তো আছে, কিন্তু আমার স্বামী যেখানে যে রুমে থাকে সে রুমে 4 জন আছে। তো তারা 4 জনের মধ্যে 2 জন 5 মাস হলো গেছে, কিন্তু তাদের এখনও কাজের কোনো ব্যবস্থা করে দেয়নি। তো প্রত্যেকটা মানুষ তো ঋণ করে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে তারপরে বিদেশে যায়। 5 মাস ধরে যদি একটা মানুষ বসে থাকে, তার কর্ম না থাকে, বাড়িতে তার সংসার আছে, তার নিজের ঋণ আছে, তো এগুলা ভেবেই কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যায়। তো এখন কি করবে? তো ওই 4 জনের মধ্যে যারা 5 মাস থেকে বসে আছে, তারা সিদ্ধান্ত নিছে যে তারা এখানে আর থাকবে না, তারা অন্য জায়গায় যেয়ে কাজ করবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্য আছে, সীমা আছে। তো সেই সীমা অতিক্রম হয়ে গেছে। একটা মানুষ কতদিন বসে থাকতে পারে? আর বসে থাকে খায়, কিন্তু কোম্পানি তাদের কোনো খাওয়া খরচ দেয় না, কোনো কিছুই বহন করে না। তো তারা কিভাবে বসে থাকবে? তো এরকমভাবে মানে ভাবতে ভাবতে তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তারা অন্য জায়গায় চলে যাবে। রুমে যারা ডিউটি করে তারা তো অফিসে চলে গেছে। তো অফিসে চলে যাওয়ার পর ওনারা ব্যাগপত্র আগে থেকে গুছায় রাখছিল, কিন্তু আসলে দেখেন বুঝতে পারে না যে সিসি ক্যামেরা ওখানে লাগানো আছে। তো সিসি ক্যামেরাতে ওনাদেরকে যাওয়া দেখে তাদেরকে সাথে সাথেই ধরে ফেলে। আর ধরেই অনেক মারধর করে তাদেরকে ঘর থেকে মোবাইল, তারপরে হচ্ছে যাদের মানে দরকারি কাগজপত্র যেগুলো ছিল সব কিছু কেড়ে নিয়ে ওনাদেরকে বের করে দিছে। দেখুন, বিদেশ আসলে এতটাই সহজ নয় যেটা আমরা সহজ মনে করি। তো যারা বিদেশে যেতে চান তারা জেনে বুঝে ভালো এজেন্ট দেখে তারপর বিদেশে পা রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।